নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন উপকূলের জেলেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন মহিবুল্লাহ চৌধুরী এবং ভোলা থেকে মোকাম্মেল মিশু। প্রথমেই যাব পটুয়াখালীতে, সেখানে আছেন মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, উপকূলের জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন কিনা জানাবেন, এবং ইলিশের সরবরাহ কতটা বেড়েছে আড়তগুলোতে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি আতিফা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে 58 দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাত থেকেই কিন্তু উপকূলের যে সকল জেলা রয়েছে তারা মাছ ধরতে নেমে গিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা রয়েছি একেবারে উপকূলীয় জেলা পটুয়াখালীর পায়রা যে নদী, সেই নদীর পাড়ে। এখান থেকে কিন্তু অনেক জেলে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে কিন্তু যান, এবং ইতিমধ্যে অনেক ট্রলার, মাছ ধরার ট্রলার কিন্তু উপকূলীয় জেলা পটুয়াখালী থেকে গভীর সমুদ্রে গিয়েছে। আবার অনেকে তারা মাছ ধরে কিন্তু পাড়েও ভিড়েছেন। আমরা কথা না বাড়িয়ে একজন জেলের সাথে একটু জানতে চাইবো যে একটু জানাবেন, আপনারা তো মাছ ধরতে গিয়েছিলেন, কেমন মাছ পেলেন বা কি অবস্থা? ওই মোটামুটি 65 দিন অবরোধের পরে আমরা এই সাগরে গিয়েছি। মোটামুটি কাঁচা মাছ আল্লাহ দিলে খুব ভালোই হয়েছে। আশা করা যায় সামনের দিকে আরো ভালো হবে। আমরা এই ভরসা নিয়ে আমরা গভীর সমুদ্রে আমরা মাছ ধরতে চাই, মারতে চাই। ওকে, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বলছেন যে মাছ ইতিমধ্যেই যারা মোহনায় মাছ শিকার করছে তারা মূলত এখন যে নদী বন্দরগুলো রয়েছে, বিশেষ করে আলিপুর, মহিপুর, সেখানে কিন্তু এছাড়া যে রাঙ্গাবালি সহ যে সকল মৎস্য বন্দর রয়েছে সেখানে কিন্তু তারা মাছ নিয়ে ফিরছেন। বিশেষ করে যারা মোহনায় মাছ শিকার করেছেন তারা জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের জালে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন সামুদ্রিক মাছ এবং ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ কিন্তু তাদের জালে ধরা পড়ছে। তবে যারা গভীর সমুদ্রে গিয়েছে তাদের আসতে কিন্তু 15 দিনের মতো সময় লাগতে পারে বলে আমাদেরকে জানিয়েছে জেলার যে সকল মৎস্যজীবীরা রয়েছে এবং যারা ফিশারিজের মালিকরা রয়েছে। তো আশা করা যাচ্ছে মহিবুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করবো। এবার আমরা একটু যেতে চাই ভোলায়, সেখানে আছেন মোকাম্মেল মিশু। মিশু, ভোলার জেলেদের পরিস্থিতি কেমন? তাদের জালে কি পরিমাণ ইলিশ ধরা পড়ছে এবং কাঙ্ক্ষিত মাছ পাওয়া নিয়ে তারা আসলে কি বলছেন? আতিফা, এই দ্বীপের জেলা ভোলার 1,67,930 জন জেলে রয়েছে সরকারের নিবন্ধিত, আর নিবন্ধনের বাইরে রয়েছে আরো অন্তত 2 লাখ জেলে। এ সমস্ত জেলেদের মধ্যে 60 থেকে 70 হাজার জেলে রয়েছে যারা সাগরে মাছ শিকার করে থাকেন। এই 58 দিনের নিষেধাজ্ঞায় তারা অনেকটা অলস সময় পার করেছেন। এই সময়ের মধ্যে তারা তাদের জাল তৈরি, নৌকা মেরামত সহ অন্যান্য কাজগুলো সেরে ফেলেছেন। এখন তারা নতুন উদ্যমে আবার এই নিষেধাজ্ঞা শেষ হওয়াতে মাছ শিকার করার জন্য সাগরে যাওয়া শুরু করেছেন। ইতিমধ্যে অনেক জেলেরা সাগরে চলে গিয়েছেন, বাকি জেলেরাও যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন এবং কেউ কেউ যাচ্ছেন। আমার সাথে জেলেদের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন এই নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারের যে প্রণোদনা দেওয়া হয় সেই প্রণোদনা তারা আসলে সবাই ঠিকঠাক মতো পায়নি। যারাও পেয়েছেন তারা কম পেয়েছেন, অনেকে মোটেই পাননি। তবে জেলেদের সাথে আমার আরো কথা হয়েছে, তারা বলেছেন যে নিষেধাজ্ঞাকালীন সময় তারা আসলে খেয়ে না খেয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করেছেন এবং ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন। এখন সাগরে গিয়ে যদি কাঙ্ক্ষিত পরিমাণ মাছ তারা পায় তাহলে সে সমস্ত দেনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে তারা ভালো থাকতে পারবেন বলে এরকমটা আশা করতেছেন। এছাড়া জেলেরা আরেকটি বিষয় জানিয়েছেন যে তেলের যে বর্তমানে মূল্য বৃদ্ধি হওয়াতে তারা আসলে বেশি দামে তেল কিনতে গিয়ে পুষিয়ে উঠতে পারছেন না, এইটা নিয়েও তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এছাড়া জেলেরা জানিয়েছেন যে নিষেধাজ্ঞাকালীন সময়ে যে এই সমস্ত জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকলেও প্রভাবশালী কিছু জেলে রয়েছে যারা প্রশাসনে ম্যানেজ করে অথবা প্রশাসনকে ফাঁকি দিয়ে মাছ শিকার করেছে, আবার অনেকে প্রভাব খাটিয়েও মাছ শিকার করেছে বলেও এরকম দাবি রয়েছে। তবে এই বিষয়ে আমার সাথে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন তারা 382টি অভিযান পরিচালনা করেছেন এই নিষিদ্ধকালীন সময় এবং তারা খুবই কঠোর অবস্থানে ছিলেন। যারা অবৈধভাবে মাছ শিকার করতে গিয়েছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে তারা আইনের আওতায় এনেছেন এবং তারা মনে করছেন যে এবারের অভিযান আসলে সফল হয়েছে, যাতে করে আগামীতে মাছের উৎপাদন বাড়বে বলেও আশা এই ভোলার মৎস্য বিভাগের। আতিফা।
মোকাম্মেল মিশু এবং মহিবুল্লাহ চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।